যাই হোক, প্রিয় দর্শক, আপনারা জানেন যে সারা দেশে গণহারে টিকা দেওয়া শুরু হয়েছে এবং আমাদের সিলেটের সেই খবরটি কিন্তু সোশ্যাল মিডিয়া তথা পত্রিকা টিভিতে নিউজ আসছিল এবং সবাই কিন্তু অধীর আগ্রহী ছিল যে গ্রামগঞ্জে যে গণহারের টিকা হবে সেই টিকা তারা পাচ্ছেন কিনা বা পাবেন কিনা। তো আমরা যেহেতু আজকে 7 নং মোগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়াকে পেয়েছি, আজকে তারা এই টিকা কার্যক্রম শুরু করেছেন। ওনার কাছ থেকে জানবো আসলে প্রতিটি ওয়ার্ডে কতজন মানুষ টিকা পাচ্ছেন এবং কীভাবে এই ইউনিয়নবাসীকে টিকা দিয়ে তারা সন্তুষ্ট করবেন। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আজকে গণহারে টিকা ধন্যবাদ আপনাকে। আসলে আপনি এটা বলেছেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আক্রান্ত ক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গঞ্জে বিদেশ থেকে টিকা সংগ্রহ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় ইউনিয়ন ভিত্তিক যে টিকা দেওয়া শুরু হয়েছে, ভ্যাকসিনেশন, এগুলা আজকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিটি কর্পোরেশন উদ্বোধন করেছেন। আমাদের এখানেও উনি উদ্বোধন করার কথা ছিল। আমরা যেহেতু আমাদের ইন্টারনেটের কারণে আমরা সরাসরি ওনার সাথে যোগ দিতে পারি নাই, তবে উনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে উনি আমাদেরকে যোগ দিয়েছিলেন, এখানে উদ্বোধন করেছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ক্রমান্বয়ে বাকি যে মানুষগুলো আছে প্রত্যেককে টিকা পৌঁছানো হবে এবং একটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ 18 কোটি মানুষে একসাথে দেওয়া তো সম্ভব না এবং আমরা যেগুলা বিদেশ থেকে সংগ্রহ করছি আসতে সময় লাগতেছে এবং পাইপলাইনগুলো আছে, সেক্ষেত্রে সবাই ইনশাল্লাহ পাবে। আমাদের এই মুহূর্তে যেটা সরকারের মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 7 নম্বর মোগলগাঁও ওয়ার্ডে, মোগলগাঁও ইউনিয়নের 1 নম্বর সাবেক 1 নম্বর ওয়ার্ড, অর্থাৎ বর্তমান 1, 2, 3 এই 3 ওয়ার্ডে আমাদেরকে 1800 দেওয়ার কথা ছিল। সেক্ষেত্রে আমরা 1800 লিস্ট করেছিলাম। যেহেতু আমাদের এই যে আমাদের হাতে টিকা না পৌঁছার কারণে আপাতত আমরা 3 ওয়ার্ডে 200 করে 600 দিচ্ছি। বাকি যে বাকিগুলো রয়েছে পরবর্তীতে দাঁড়তে দেবো। সেক্ষেত্রে আজকে ফতেপুর সেন্টারে 200 দেওয়া হচ্ছে, আকিলপুর সেন্টারে 200 দেওয়া হচ্ছে, দশকাম সেন্টারে 200 দেওয়া হচ্ছে। তো আমরা আমাদের জনগণকে এটাই আশ্বস্ত করবো যে আপনারা ধৈর্য সহকারে ধৈর্য ধরুন এবং সবাই পাবেন। আজকে যেগুলো করা হয়েছে, এখানে আমরা যেহেতু 600-র মধ্যে 200কে সিলেক্ট করতে হয়েছে, সেক্ষেত্রে আমরা বয়স দেখে 52 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে আমরা সিলেকশন করেছি এবং তাদেরকে দেওয়া হচ্ছে। প্রথম ধাপের ইনজেকশনগুলো 52 বছরের উপরে যারা আছেন তাদেরকে দেওয়া 50 প্লাস তাদেরকে দেওয়া হচ্ছে। এই যে আপনি 3টি ওয়ার্ডে পাচ্ছেন 1800 টিকা প্রথম ধাপে, দ্বিতীয় ধাপ কবে আসতে পারে বা কবে আসবে? আমরা কিন্তু এই যে 1800-র মধ্যে 600 পেয়েছেন, 1200 রয়ে গেছে। 1200 হয়তো আমরা এখনো কোনো দিক নির্দেশনা পাই নাই, এইগুলা করে হয়তো আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে। তো আমরা আশাবাদী খুব শীঘ্রই সেগুলো আসবে। আপনাদের এখানে যে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে সেই মানে কোন ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে? আমাদের মনে হয় এইগুলো আচ্ছা, যাই হোক, মডার্না হতে পারে। তো যাই হোক, প্রিয় দর্শক, কথা বলছিলাম 7 নং মোগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়ার সাথে। আপনারা জানেন যে পাশাপাশি আমি আসলে কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে, কারণ উনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। যদিও আমরা ওনার সাথে সরাসরি ভার্চুয়াল করতে পারি, কিন্তু উনি আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সময় দিয়েছেন এবং উদ্বোধন করেছেন। এই জন্য আমরা ওনাকে মোগলগাঁও ইউনিয়নবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করব আগামী ইউনিয়নের প্রতি যে সহযোগিতা করে যাচ্ছেন সেটাও ভালো থাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন সিলেটের কৃতি সন্তান পররাষ্ট্রমন্ত্রী সিলেটে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেলে আরও 450 শয্যার ব্যবস্থা করেছেন। গত পরশুদিন সেটা ডিএর লেটার দিয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সেখান থেকে ইতিমধ্যে এটা গ্রহণযোগ্য হয়েছে। হয়তো কয়েকদিনের মধ্যে সেই সেবাটাও কিন্তু সিলেটবাসী পাবে। তো আমরা আশা করব আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন দ্রুত যাতে এই গণহারে টিকা দেওয়া হয়, এই গণটিকা, সেই ব্যবস্থা বা সেই চিন্তাভাবনা তিনি আছেন। আশা করি আপনারা যারা ইউনিয়ন পর্যায়ে টিকা নিচ্ছেন তাড়াহুড়া না করে আপনারা শান্তি শৃঙ্খলাভাবে অপেক্ষায় থাকুন, পর্যায়ক্রমে আপনারা সবাই টিকা পাবেন, এই আশ্বাস আমরা পেয়েছি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এখন দেখাইব ভিতরে
যারা টিকা নিচ্ছেন তারা চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে আমরা জানলাম যে 50-এর ঊর্ধ্বে যাদের বয়স আছে তারা কিন্তু এখানে টিকা নিচ্ছেন। তবে এখানে নারী পুরুষরাও রয়েছেন, আমরা তাদেরকে দেখাবো। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন যারা টিকা নেবেন তারা বসে আছেন এখানে সারিবদ্ধভাবে এবং টিকা দিচ্ছেন। টিকা অনেকে গ্রহণ করছেন। যাদের বয়স রয়েছে 50-এর উপরে তাদেরকে লিস্ট করে এখানে নিয়ে আসা হয়েছে। তো এখানে অনেকেই অনেকভাবে বলছেন যে আসলে টিকা এত কম আসলো কেন, যেহেতু এটা বিশ্বব্যাপী একটি মহা সমস্যা রয়েছে। পর্যায়ক্রমে সারা বিশ্বেই কিন্তু এভাবে ধাপে ধাপে টিকা দেওয়া হবে এবং ধাপে ধাপে সবাই টিকার আওতাধীন যেতে হবে। কারণ এটা আপনারা জানেন যে টিকা ছাড়া টিকার কোনো বিকল্প নেই এবং টিকা ছাড়া এই মহামারী থেকে আমরা স্বাভাবিক জীবনে আসতে পারবো না। তাই আপনারা অপেক্ষায় থাকুন, সবাইকে টিকা নিতে হবে এবং পর্যায়ক্রমে সেই টিকাগুলো গ্রহণ করতে হবে। আপনি দিতে দাও আপনারা 12টা একটা 5টার মাথা ধরে দেবেন তুমি কোন তুমি না তুমি কোন তুমি কোন তুমি কোন
যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা টিকা কার্যক্রম চলছে, আমরা সেই বিষয়টি আপনাদের কাছে অবগত করলাম। সিলেটের 1 নম্বর ওয়ার্ড ফতেপুর 3 নম্বর এটা 3 নম্বর ওয়ার্ড, আর 3 নম্বর ওয়ার্ড ফতেপুর কালফার এলাকায় হয় মাছ না বুঝতে পারলাম তোমার মাছ হয়ে গেলে আমি একদম নেই ভাই, এই ধরলাম। তো যাই হোক, আমরা ফতেপুর মাদ্রাসায় আছি, আপনারা দেখছেন যে টিকা কার্যক্রম এখানে চলছে। ধন্যবাদ আপনাদের সকলকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।